পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। কোকিলের কণ্ঠ আছে কিন্তু কোকিলের রূপ নেই। রূপ আছে ময়ূরের কিন্তু তার ইচ্ছা নেই। ইচ্ছা আছে মানুষের কিন্তু তার সন্তুষ্টি নেই। আর সন্তুষ্টি আছে সাধুর কিন্তু তার সংসার নেই। পৃথিবীতে কেউ পরিপূর্ণ না, সবাইকেই মানিয়েই চলতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। আর ঘুম দিয়ে উঠে বিছানা তুলে উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে পা হাত পা দিয়ে ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কলপারে বাসন ভিজিয়ে রেখে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে গিয়ে বাসনটা মুছবো। আর তোমরা সবাই কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি কেমন আছি তোমরা দেখতেও পারো আর আমি তোমাদেরকে বলি, কিন্তু তোমরা কে কেমন আছো সেটা তো আমি জানি না। তো তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো সঙ্গে থাকো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে। তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর উঠোনও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে সোজা আমি কলপারে চলে এসেছি, এসে বাসনটা মেজে নিচ্ছি। আর কত বাসন বেরিয়ে গেছে, মানে কালকে সন্ধ্যের থেকে বাসন জমা করেছি, সে বাসন আর মাজেনি। যেহেতু ঘরের থেকে কলপারটা অনেকটাই দূরে, সেই কারণে না সবসময় বাসন মাজা হয় না। মানে একটা গামলায় আমি এঁটো বাসন রেখে দিই, যখন ভালো লাগে এসে মেজে নিই। ভালো লাগে বলতে অনেকটাই বাসন জমে যায়, কারণ রাত্রিবেলা তো আর বাইরে এসে মাজা যায় না, আর কলপারটায় লাইটও নেই সেই কারণে। আর যদি কেউ ফোনে টর্চ ধরে দেয় কিংবা এমনি টর্চ ধরিয়ে থাকে ছেলে মেয়ে, তাহলে বাসনটা মাজা যায়। তো যাই হোক, সঙ্গে থাকো, বাসনটা মেজে নিই। তারপরে তো সকালের টিফিন বানাবো। আর আজকে সকালে বানাবো ডিম টোস্ট। মেয়ে স্কুল চলে গেছে, এই যে ছেলের জন্য বানিয়ে দিচ্ছি। ছেলে স্কুলে যাবে, ডিম টোস্ট খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে ডিম টোস্টই। ভাত খেতে বললাম, খাবে না। মানে খেয়েছে ভাত আমার সাথে, অল্প একটু খেয়েছে, মানে 2-4 গ্লাস মতন খেয়েছে। তো সেই কারণে ডিম টোস্ট বানাচ্ছি, আমিও খেয়ে নেবো একটু একটা, আর ছেলে একটা খেয়ে যাবে আর 2টো টিফিনে নিয়ে যাবে। এই যে 4 পিস বানাচ্ছি। তো চলো ডিম টোস্টটা বানিয়ে দিই, তারপরে তো রান্না বান্না করতে হবে। ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে ধীরে সুস্থে রান্না করবো, আগে তো ডিম টোস্টটা বানিয়ে নিই। তো একটা কথা কি জানো বন্ধুরা, আমি যতটুকু মনে করি পৃথিবীতে কেউ কখনো পরিপূর্ণ নয়। কোকিলের কণ্ঠ আছে কিন্তু কোকিলের রূপ নেই। আর রূপ আছে ময়ূরের কিন্তু তার ইচ্ছা নেই। ইচ্ছা আছে মানুষের কিন্তু তার সন্তুষ্ট নেই। আর সন্তুষ্টি আছে সাধুর কিন্তু তার সংসার নেই। তাই বলছি পৃথিবীতে কেউ কখনো পরিপূর্ণ, সব কিছু পারফেক্ট হয় না, সবাইকে মানিয়েই নিতে হয়। মানে মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা থেকেই যায়, কিন্তু সব মিলিয়ে তবুও মানুষকে চলতে হয়, বেঁচে থাকতে হয়। মানে ঠাকুর যাকে যতটুকু দিয়েছে সে সেটুকু নিয়ে খুশি থাকুক। আমাকে ঠাকুর যতটুকু দিয়েছে আমি ততটুকু নিয়ে খুশি। কে কী করলো না করলো আমার তাতে কিছু যায় আসে না। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো ওদিকে তো দেখলে ভাত ফুটছে আর ডিম টোস্টও রেডি হয়ে গেছে, ছেলেকে দিয়েও দিয়েছি। আর এদিকে দেখো আজকে রান্না করব ভোলা মাছ। ভোলা মাছটা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখানে এই কড়াইটাতে কি বলো তো, আমি আগেও ভিডিওতে বলেছি এই কড়াইটা কালো, কিন্তু এই কড়াইটাতে না আমার ভাজতে ভীষণ সুবিধা হয়, মানে মাছ ভাজলে লাগে না। আর অন্য আমার কড়াই আছে, সেই কড়াইতে না মাছ ভাজতে গেলে আমি মানে লেগে যায়। সেই কারণে আমি পটল ভাজা এই কড়াইতে করি, আলু ভাজা, ডিম ভাজা, মানে বেশি ভাজাভুজি আমি এই কড়াইতেই করি। তো যাই হোক, সঙ্গে থাকো। আমি গিয়ে মাছটা রান্না করে নিই। আর মাছটা রান্না করবো আলু দিয়ে, আর কোনো সবজি দেবো না। সবজির যেই পরিমাণে দাম বেড়েছে, মানে সবজি কিনতে গেলে বিশাল অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে আলু দিয়েই মাছের ঝোলটা করব। আর রান্না করব পটল ভাজা আর একটু পেঁয়াজ দিয়ে ডাল করব আজকে। তো এই 3 রকমই রান্না হবে, পটল ভাজা, ডাল আর ভোলা মাছের ঝোল। আর ভোলা মাছটা রান্না হবে পেঁয়াজ, আদা, 2-4 কোয়া রসুন দেবো, জিরে গোলমরিচ বাটা আর পাকা টমেটো কেটে দেবো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। তো এই কথা বলতে বলতে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর তারপরে তো আমি মশলা, টমেটো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছটা রান্না করে নিই। চলো তোমরা সঙ্গে থাকো।
আর এদিকে ভোলা মাছ যেহেতু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, সেই কারণে আলু সেদ্ধ হয়ে যাওয়ার ফলে ভোলা মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি পটল ভাজি, মানে এক গ্যাসে মাছের ঝোল ফুটছে আর এক গ্যাসে আমি পটল ভাজি। আর মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে, এই পটলটা দিয়েই আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো। তো ওই যে 4টে পটল ভেজে নিয়েছি আর 4টে তেলে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর যে একটু ভোলা মাছের আজকে ঝোলই করব, কারণ ভোলা মাছের ঝোলটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, তো সেই কারণেই ঝোল করছি। আর একটু ঝোল ঝোল রান্না করলে না বেশ ভালোও লাগে খেতে। সব সময় তো একই রকম রান্না ভালো লাগে না, কখনো সর্ষে বাটা দিয়ে করি, কখনো ঝোল করি। তো ভোলা মাছ আমি সর্ষে বাটা দিয়ে খুব কমই করি, বেশি পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝোলই করি। আর এদিকে দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে, মানে পটল ভাজা হয়ে গেলে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা হবে আজকে পেঁয়াজ দিয়ে, আজকে আর পাঁচফোড়ন দিয়ে ডাল করব না, কারণ সব দিনে আমি পাঁচফোড়ন দিয়ে ডাল করি। তো এদিকে ডালটাও রান্না হয়ে গেছে। আর ওদিকে দেখো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ডাল, পটল ভাজা, মাছের ঝোল। আর অল্প একটু বাসন বেরিয়েছিল, তো বাসনটাকে মেজে নিচ্ছি। আর বাসনটা মেজে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, মানে সকালে একবার মুছেছি, সে আবার এখন মুছতে হবে। সেই কারণে, কারণ ঘরটা না আবার কেমন যেন বালি বালি লাগছে। আর পাশে বাড়ি একটা বোনের ছেলে এসে খেলা করে, মানে ও একটু দুষ্ট বাচ্চা, ছোট যেহেতু ঘর বাড়ি নোংরা করে দিয়ে চলে যায়, সেই কারণে ভাবলাম ঘরটা আর একবার ঝাড় দিয়ে মুছে নিই, মানে ছোট বাচ্চা, সেই কারণে একটু নোংরা করে রেখে চলে যায়। তো এইদিকে আমি বাসনটা মেজে নিচ্ছি। আর বাসন আজকে খুব একটা বেশি বেরোয়নি, বাসনটা মেজে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করে খাবো। আর পুজো, মেয়ে সকালবেলা পুজোটা দিয়ে ও আজকে স্কুল গেছে, সেই কারণে আজকে আমাকে আর পুজো দিতে হবে না। ও যদি পুজো দিয়ে না যেত তাহলে আমাকে আবার পুজো দিতে হতো। তো মেয়ে যেহেতু পুজোটা দিয়ে গেছে, সেই জন্য আমার একটা আর কি কাজ কমে গেল পুজো দেওয়াটা। আর আজকে ঘরে বসেই না সবজি কেটেছি, মানে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তারপরেও এত গরম লাগছে আর ভালো লাগছে না। পাখা চালিয়ে ঘরে বসেই সবজি কেটে নিয়েছি, আর ছেলেকে পড়াচ্ছিলাম সবজি কাটতে কাটতে। তো চলো সঙ্গে থাকো, আমি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে একেবারে তোমাদের সামনে আসছি। আর এদিকে ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো আমি স্নান করে ঘরে চলে এসেছি। আর তো এখন খাবো, খাওয়ার পালা। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। এই যে মাছের ঝোল আর ডাল, পটল ভাজা তোমাদের তো আগেই বলেছি, আর একবার দেখিয়ে দিচ্ছি রান্নাটা, এই দেখো। আর এইদিকে ভাত বেড়ে নিয়েছি। আর এই যে পটল ভাজা 4 পিস ভেজেছিলাম, ভাজা হয়ে গেলে ছেলে 1 পিস খেয়ে নিয়েছে, আর এই রয়েছে। তো এখন ছেলেও চলে এসেছে স্কুল থেকে, আর ছেলে আর আমি আজকে দুজনেই খাবো। মেয়ে এখনও বাড়ি আসেনি, মেয়ের আস্তে আস্তে 4:45। আর এখন সময় রাত্রি 9টা, দুপুরে খাওয়ার পরে এই আমি তোমাদের সামনে এলাম। তারপর দুপুরে শুয়েছিলাম, সেলাই করেছিলাম, অত কিছু আর দেখাইনি। আর এই যে এখন আমি রান্না করব ডিম। আজকে না মাছটা দুপুরেই শেষ হয়ে গেছে, আর এখন আমাকে ডিম রান্না করতে হবে। তো হচ্ছে ডিমের ঝোলটা রান্না করব, সেই কারণে ডিম আলুটা তো সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটা সেদ্ধ করে ছুলে নিচ্ছি। আর পাশে বাড়ি, এই যে পাশে বাড়ি বোন আছে, ও 2টো ডিম দিয়েছে, বললো বৌদি তুমি রান্না করে আমায় 2টো একটু তরকারি দিয়ে দিও, আমি আর ডিম করব না, সেই কারণেই ডিম একটু বেশি। আর ডিম রান্না করে রেখে দেবো। তোমাদের দাদাভাই ভোর 4:30টায় ডিউটি যায়, অত সকালে তো রান্না করা সম্ভব না, তো ওকে এই ডিমের ঝোলটা দিতে হবে। তো সেই কারণেই এখন রান্না করছি, মানে এত রাতে যদি দিতে না হতো তাহলে করতাম না, মানে এত রাত করে করতাম না, সন্ধ্যের দিকে করে নিতাম। তো যাই হোক, সঙ্গে থাকো, ডিমটা রান্না করে নিই। আর ভিডিওটি বেশি বড় করব না, কারণ ভিডিওটা আর একটু পরে শেষ করে দেবো, কারণ খাওয়া দাওয়া পর্যন্ত নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর ডিম আলুটা তো আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম, আলুগুলোও হাফ সেদ্ধ হয়ে গেছে, আর ডিম তো পুরোই সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি মেরেছি। তারপরে পেঁয়াজ ভেজে আমি হচ্ছে গিয়ে
আলু দিয়ে দিলাম, যেইভাবে আর কি ডিম রান্না করে পেঁয়াজ আদা রসুন দিয়ে সেইভাবেই ডিমটা রান্না করব। আর ভিডিওটি এখানেই শেষ করলাম, ভিডিওটি আর বড় করব না। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে না আমাকে ভিডিও করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। আর যে কথাটা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর হচ্ছে গিয়ে ভিডিওটি আরও বড় করলাম না, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলকে গুড নাইট। আর কেন গুড নাইট, এখন যেহেতু 10টা বাজে, কারণ আমি 9টায় ডিম সেদ্ধ বসিয়ে রান্না শুরু করিনি, কিছুক্ষণ পর থেকে শুরু করেছি, এখন প্রায় 10টা বাজে। তো সেই কারণে সবাইকে বলে দিলাম গুড নাইট। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার আমি তোমাদের সামনে চলে আসবো। সবাইকে টাটা। যাই হোক, আজকে মঙ্গলবার সকাল, এখন বাজে হচ্ছে 9টা। তো এখন থেকে ব্লগ শুরু করলাম।